বন্ধুরা, হিন্দু ধর্মে আমরা যে সমস্ত উপবাসগুলো করি তার মধ্যে অন্যতম শ্রেষ্ঠতম ধরা হয় একাদশী তিথির উপবাসকে। এবং এই একাদশী তিথিগুলোর মধ্যে কামদা একাদশীকে বলা হয় অত্যন্ত পুণ্যদায়ক এবং পাপ নাশক একাদশী। বন্ধুরা, এই তিথিতে বিশেষ কিছু ক্রিয়া আমরা যদি করতে পারি তাহলে আমাদের উপরে শ্রীহরি বিষ্ণুর কৃপা আশীর্বাদ, মা লক্ষ্মীর কৃপা আশীর্বাদ অবশ্যই বর্ষিত হবে। এবং এই বছর অর্থাৎ বাংলার 1431 বঙ্গাব্দ, ইংরেজি 2024 সালের যে কামদা একাদশী আসতে চলেছে সেই একাদশী তিথি হবে শুক্রবার দিন। অত্যন্ত বিশিষ্ট একটা তিথি এবং এই তিথিতে আজকের বলা ক্রিয়াগুলো অবশ্যই আমাদের জীবনের বিভিন্ন রকমের সমস্যাকে দূরীভূত করবে। কর্ম সংক্রান্ত, অর্থ সংক্রান্ত, বিদ্যা লাভের সমস্যা, এই সংক্রান্ত সমস্যাগুলো যেমন দূর হবে, আমাদের ব্যাড লাককে কাটিয়ে গুড লাক অর্থাৎ সৌভাগ্যকে নিয়ে আসতেও সমর্থ হবে। কি প্রয়োগ আজকে বলবো, ভিডিওর দিকে অবশ্যই চোখ রাখুন। কিন্তু তার আগে প্রত্যেকবার যেটা বলি, এখনও পর্যন্ত সহজ ভাষা ধর্মকথাকে যদি আপনারা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করতে কিন্তু ভুলবেন না, কারণ জটিল সমস্যার সহজ সমাধান সহজ ভাষা ধর্মকথায় আমরা নিয়মিত তুলে ধরি। আর আমি আচার্য ঋত্বিক চক্রবর্তী সহজ ভাষা ধর্মকথার এই নতুন পর্বে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। বন্ধুরা, কামদা একাদশী হচ্ছে আমাদের হিন্দু ধর্মশাস্ত্রের মধ্যে এমন একটা একাদশী যেদিন আমাদের মনের সমস্ত ইচ্ছে, কামনা, বাসনা আমরা ভগবান শ্রীহরি বিষ্ণুর চরণতলে বলতে পারি, রাখতে পারি এবং ভগবানের কৃপা আশীর্বাদের ফলে সেই কামনা অত্যন্ত দ্রুততার সাথে আমাদের জীবনের পূর্ণতা লাভ করে। প্রথমে বলি বন্ধুরা, এই তিথিটা কখন পড়ছে। 5ই বৈশাখ 1431 বঙ্গাব্দ, ইংরেজির 18ই এপ্রিল 2024 বৃহস্পতিবার দিন রাত্রি 7টা 5 মিনিটে একাদশী তিথি শুরু হয়ে যাচ্ছে এবং একাদশী তিথি স্থায়ী থাকবে পরের দিন অর্থাৎ 6ই বৈশাখ 1431 বঙ্গাব্দ, ইংরেজির 19 এপ্রিল 2024 শুক্রবার দিন রাত্রি 8টা 56 মিনিট পর্যন্ত। উদয় তিথি অনুযায়ী আমরা 6ই বৈশাখ 1431, ইংরেজির 19 এপ্রিল 2024 শুক্রবার দিন আমরা কামদা একাদশী তিথিটি পালন করব এবং এই একাদশী তিথির পালন হবে 7ই বৈশাখ যেটা হচ্ছে 1431 বঙ্গাব্দ, ইংরেজি 20 এপ্রিল 2024 পূর্বাহ্ন 9টা 30 মিনিটের মধ্যে, যেটা আপনার শনিবার দিন পড়বে। অর্থাৎ আমরা 20 এপ্রিল 2024 পূর্বাহ্ন 9টা 30-এর মধ্যে কামদা একাদশীর পালনটা করে নেব। বন্ধুরা, এরপরে আসছি বিশেষ প্রয়োগ। কি প্রয়োগ আমরা করব এই বিশেষ তিথি? প্রথমেই বলি বন্ধুরা, সকালবেলা আপনারা যখন স্নান করবেন তখন অবশ্যই এদিন যদি সম্ভব হয় গোলাপ জল ফেলে স্নান করুন। যদি গোলাপ জল হাতের কাছে না থাকে তাহলে একটু কর্পূর ফেলে দিয়েও স্নান করতে পারেন, বা যদি দুটোই হাতের কাছে থাকে দুটো একসাথে মিক্সড করেও করা যেতে পারে। অর্থাৎ গোলাপ জল এবং একটু কর্পূর ফেলে দিয়ে এদিন স্নান করুন। বাড়ির প্রত্যেকটা সদস্যকে স্নান করান, নিজেরাও স্নান করুন। স্নানের জলের সাথে গোলাপ জল এবং কর্পূর মিশ্রিত করে। এর ফলে আমাদের ওপর থেকে বিভিন্ন রকম যে নেগেটিভিটি বা লোকের কুনজর, খারাপ দৃষ্টি, সেগুলো প্রথমেই সকালবেলাতেই কিন্তু আমরা রিমুভ করে দেবো আমাদের উপর থেকে। এটা হচ্ছে প্রথম। দ্বিতীয় হচ্ছে এই দিন অবশ্যই সূর্যদেবকে প্রণাম অবশ্যই জানাবেন, জানিয়ে দিনটা শুরু করবেন। আপনারা এই বিশেষ দিনে বাড়িতে যদি লাড্ডু গোপাল থাকে আপনাদের, বা শ্রীকৃষ্ণ শ্রীহরি বিষ্ণুর যে কোনো অবতারের বা শ্রীহরি বিষ্ণু নিজেই যদি থেকে নারায়ণ শিলা থাকে ইত্যাদি যে কোনো ফটো বিগ্রহ যদি থাকে তাকে অবশ্যই অভিষিক্ত করাবেন কালো এবং সাদা তিল মিশ্রিত জল দিয়ে। সাদা এবং কালো তিল একটু মিশিয়ে নেবেন জলের সাথে এবং সেই জল দিয়ে এদিন অবশ্যই বাড়ির লাড্ডু গোপাল, শ্রীহরি বিষ্ণু, শ্রীকৃষ্ণের মূর্তি যদি বিগ্রহ ফটো থাকে তাকে অভিষিক্ত করবেন। ফটো থাকলে একটু ছিটিয়ে দেবেন, ফুলের সাথে একটু নিয়ে একটু ছেটাবেন। এই দিন শ্রীহরি বিষ্ণুকে বা শ্রীহরি বিষ্ণু যে কোনো অবতারকে, শ্রীকৃষ্ণকে, গোপালকে হলুদ ফুলের মালা চড়ান, হলুদ ফল নিবেদন করতে পারেন। এই বিশেষ দিনে হলুদ মিষ্টি জাতীয় দ্রব্য দিতে পারেন। সাদা ফুল, সাদা মিষ্টি প্রদান করা যায়, তবে হলুদ অবশ্যই রাখার চেষ্টা করবেন। হলুদ ফুল, হলুদ মিষ্টি, হলুদ ফল। আম নিয়ে এসে অবশ্যই এদিন প্রদান করুন, এটা মৌসুমি একটা ফল, আম অবশ্যই এদিন প্রদান করা উচিত। তরমুজ অবশ্যই প্রদান করা উচিত। এগুলো শ্রীহরি বিষ্ণুর মা লক্ষ্মীকে এদিনকে অবশ্যই নিবেদন করুন। বন্ধুরা, এই বিশেষ দিনে বেসন এবং ছাতু বাড়িতে অবশ্যই কিনে নিয়ে আসবেন। দুটোই হলুদ দ্রব্য, এই দুটো জিনিস কিন্তু অবশ্যই কিনে নিয়ে আসবেন এবং তার সাথে এই দ্রব্য দুটো যে কোনো মন্দিরে ব্রাহ্মণকে আপনারা দান করতে পারেন। বেসন এবং
আপনারা দান করতে পারেন ছাতু। এছাড়া ছোলার ডাল, এটাও কিন্তু আপনারা যে কোনো ব্রাহ্মণকে এই দিন দান করতে পারেন, যে কোনো মন্দিরে আপনারা দান করতে পারেন। এই বিশেষ দিনে হলুদ দ্রব্য দানের অত্যন্ত মাহাত্ম্য আছে। বন্ধুরা, এই বিশেষ দিনে আমরা একটা অত্যন্ত সহজ প্রয়োগ করব, যে প্রয়োগের মাধ্যমে আমাদের জীবনের অর্থ সংক্রান্ত সমস্যা, বিদ্যা লাভ সংক্রান্ত, যে বাড়িতে ছাত্রছাত্রী আছে কিন্তু বিদ্যা লাভ সমস্যা হচ্ছে, সেই সংক্রান্ত সমস্যা দূরীভূত এবং ব্যাড লাক কেটে গুড লাক আসবে। কি প্রয়োগ? বন্ধুরা, একটা থালা নিয়ে নেব, যে থালাটা হতে পারে পিতলের থালা, কাঁসার থালা, শুদ্ধ যে কোনো থালা হলেই আপনাদের চলবে, যে থালায় আপনার পুজো অর্চনা জিনিসপত্র করেন সেরকম একটা থালা নেবেন। হলুদ নেবেন, হলুদ হতে পারে যে কাঁচা হলুদ বা শুকনো গুঁড়ো হলুদ বা শুকনো হলুদ, যেটাই হোক, বেটে জলের সাথে মিশ্রিত করে নেবেন। নিয়ে সেই হলুদ দিয়ে ইন্ডেক্স ফিঙ্গার, অর্থাৎ এই যে আঙুলটা দেখছেন তর্জনী আঙুল, এই আঙুলটা বৃহস্পতির আঙুল, এই আঙুলটা দিয়ে আমরা স্বস্তিক চিহ্ন এঁকে নেব ওই থালাটার মধ্যে। কিভাবে স্বস্তিক চিহ্ন আঁকতে হয় তার একটা আলাদা ভিডিও, আলাদা পর্ব আছে, সেটা আমি উপরে আই বাটন দিয়ে দেবো, আপনারা সেখান থেকে দেখে নেবেন কিভাবে সঠিক উপায়ে স্বস্তিক চিহ্ন আঁকতে হয়। সেইভাবে আপনারা স্বস্তিক চিহ্ন এঁকে নেবেন। একটা মাটির প্রদীপ নেবেন, তার মধ্যে ঘি দ্বারা পূর্ণ করবেন, মাটির প্রদীপ ঘি দ্বারা পূর্ণ করবেন, এবং সেই প্রদীপ সাদা সলতে দিয়ে, লম্বা সাদা সলতে দিয়ে আপনারা ওই স্বস্তিকটার মাঝখানে জ্বালিয়ে দেবেন। এটা আপনারা সকালবেলাতেও করতে পারেন, রাত্রেবেলা সন্ধ্যেবেলাতেও করতে পারেন। এই সময়টার মধ্যে, এই তিথিটা চলার মধ্যে করলেই হবে। জ্বালিয়ে নেবেন। জ্বালিয়ে নিয়ে যে মন্ত্রটা আমি বলছি সেই মন্ত্রটা 108 বার কমসে কম, অর্থাৎ একটা মালা যাকে বলে 108 হলে একটা মালা হয়, সেইটা কিন্তু কমপ্লিট করতে হবে। বেশি আপনাদের সামর্থ্য অনুযায়ী আপনারা করতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু কম 108-এর নিচে করবেন না। 108 বার জপ অবশ্যই করবেন। কি মন্ত্র? মন্ত্রটা হচ্ছে ওং বিষ্ণবে নমঃ, ওং বিষ্ণবে নমঃ। স্ক্রিনে যাবে, দেখে নেবেন, ওং বিষ্ণবে নমঃ। এই মন্ত্রটা অত্যন্ত সহজ মন্ত্র, 108 বার জপ করবেন। জপ করা কমপ্লিট হয়ে যাওয়ার পরে শ্রীহরি বিষ্ণুর কাছে, শ্রীকৃষ্ণ গোপাল, যেই আপনার বাড়িতে যাকেই আপনি পুজো করে থাকেন তার সামনে আপনারা আপনাদের যে প্রার্থনা, অর্থ সংক্রান্ত হতে পারে, বিদ্যা লাভের সংক্রান্ত জটিলতা হতে পারে, বা যে কোনো কাজে বাধা বিঘ্ন প্রচণ্ড মাত্রায় আসছে, ব্যবসা সংক্রান্ত বাধা বিঘ্ন পাচ্ছেন, সেই সংক্রান্ত কামনা শ্রীহরির চরণে রাখবেন। অত্যন্ত তাড়াতাড়ি দেখবেন সেই সংক্রান্ত সমস্যা দূর হচ্ছে এবং আপনাদের জীবনে একটা সুন্দর গতি লাভ হচ্ছে, অত্যন্ত সুন্দরভাবে আপনার জীবনে এগিয়ে যাচ্ছেন। অত্যন্ত সহজ কিছু প্রয়োগ বললাম, এই প্রয়োগগুলো এই বিশেষ দিনে অবশ্যই করবেন। এর সাথে যদি সম্ভব হয় তুলসী পাতা সাদা চন্দনের সাথে মিক্সড করে একটু কালো তেল দিয়ে এদিন শ্রীহরি, বিষ্ণু, গোপাল বা যে কোনো অবতার যেগুলো শ্রীহরির আছে তাদের চরণে আপনারা একটু প্রদান করুন। এবং সন্ধেবেলা একটা কর্পূর, একটু ঘি দিয়ে, দুটো লবঙ্গ দিয়ে জ্বালান। অবশ্যই তুলসী তলায় আপনারা এদিনকে ঘিয়ের বাতি দেবেন এবং এই কর্পূরের আরতি দেখাবেন, এবং সম্পূর্ণ বাড়িতে শ্রী লক্ষ্মীর সামনে, শ্রীহরির সামনে এবং সম্পূর্ণ বাড়িতে এই কর্পূরের আরতিটা আপনারা অবশ্যই করবেন। এবং ঘিয়ের প্রদীপ যেটা বললাম অবশ্যই আপনারা সন্ধ্যাবেলা তুলসী তলায় দেবেন। এইভাবে এই দিনটা আমরা কাটাবো এবং অত্যন্ত সাত্ত্বিকভাবে, সুন্দরভাবে, যদি সম্ভব হয় উপোস করে, যদি সম্ভব না হয় নিরামিষ আহার গ্রহণ করবেন এবং এই দিনের যে উপকার সেটা লাভ করবেন। আশা করি পর্বটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে আমাকে উৎসাহিত করুন। আর সহজ ভাষা ধর্মকথা এরকম আরও পর্ব পেতে সহজ ভাষা ধর্মকথাকে সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল বাটনটা ক্লিক করতে ভুলবেন না, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো আর মিস না হয়ে যায়। বন্ধুরা, আমরা ফেসবুক পেজ আছে সহজ ভাষা ধর্মকথা, ওখানে একটা লাইক রাখুন। হিন্দু ধর্মশাস্ত্রের বিভিন্ন বিষয়, মন্ত্রতন্ত্র নিয়মিত আলোচনা হয়ে থাকে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পর্বে। জয় শ্রীকৃষ্ণ।